বিকেলে 1 কাপ চায়ের আড্ডায় যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে ঝটপট রেডি করে নিতে পারেন এই মোগলাই পরোটা। খুব অল্প সময়েই বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে রেডি করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এই মজার সুন্দর রেসিপিটা যদি দেখতে চান তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। মজাদার সেই মোগলাই পরোটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর চিনি। এই শুকনো উপকরণ প্রথমে আমি একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে ভালো লাগে বেশি খেতে, তাই আমি ময়দাটাই নিলাম। নেড়েচেড়ে শুকনো উপকরণ সব মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে দিলাম। কিছুটা তেল দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। তেল দিয়ে এই মাখানোটা যতই ভালো হবে সে মোগলাই পরোটাও দেখতে আর খেতে সুন্দর হবে বেশি। তাই খুব যত্ন সহকারে তেল দিয়ে একটু সময় ধরে এই কাজটি করে নিতে হবে। ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এভাবে মুঠো করে দেখতে হবে। এভাবে মুঠো হয়ে গেলে বুঝে নিতে হবে এই মাখানোটা ভালোভাবে হয়ে গেল। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য পানি, একসাথে দেব না, তাই একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে ভালোভাবে এই ডোটা রেডি করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে এই ময়দার ডো আমি একদম রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম করে আমি ডোটা বানিয়েছি। এখন এই ডো ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। মোগলাই পরোটা বানানোর জন্য আমি একটা ডিমের মিশ্রণ বানাবো, সেজন্য একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকে একটা ডিম দিয়ে এই মোগলাই পরোটা বানাবো। একটা পরোটাই বানাবো। আপনারা চাইলে একটা ডিম দিয়ে 2টা পরোটা বানাতে পারেন। তারপর দিলাম কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন দেব স্বাদ মতন লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজ একটু কষলিয়ে নেব। খুব বেশি চেপে চেপে নয়, একটু আলতোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিলেই হবে। মেখে নিলাম মরিচ আর পেঁয়াজ। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ডিম। ডিম দিয়ে এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। অনেক সহজ সিম্পল একটা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বানিয়ে নেওয়া যায়।
বিকেলের 1 কাপ চায়ের আড্ডায় দারুণ ভালো লাগে খেতে, কিংবা হঠাৎ করে কেউ চলে আসলে বেশি লাগে না সময়, অল্প সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যায়। একটা চামচের সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এই বাটি একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি আবারও সে ডোয়ের বাটিটা নিলাম। ডোটা অনেকটাই নরম হয়ে আসছে আগের চাইতে। দেখুন বন্ধুরা, আমি যতক্ষণ ডিমের মিশ্রণটা বানিয়েছি ততক্ষণ এটা ঢেকে রেখে দিয়েছিলাম, তাই এভাবে দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে একটা বড় রুটি বানিয়ে নেব। এখন ময়দা দিয়ে এই রুটি বেলে নেব। উপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা। এই ময়দা দিয়ে এখন রুটি বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিলাম। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলাও নয়। দেখুন বন্ধুরা, আমি কীরকম বানিয়েছি। এই রুটিটা এরকম সাইজ করে বানাতে হবে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এখন আমি এই রুটির উপর যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সে মিশ্রণ ঢেলে দিলাম। আপনারা চাইলে একটা ডিম দিয়ে 2টা মোগলাই বানাতে পারেন, আমি একটাই বানাচ্ছি। এখন চামচের সাহায্যে চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এবার এক সাইড থেকে এভাবে টেনে দিয়েছি, তারপর অপর সাইড, দুটো সাইড ভালোভাবে এভাবে দিয়ে দিলাম। এখন এদিক থেকে টেনে দিয়ে দিতে হবে এভাবে, তারপর আরেকটা সাইড। দেখুন বন্ধুরা, কত সহজে বানিয়ে নিলাম। এটা তো রেডি হয়ে গেল, এবার ভাজার পালা। আমি চুলায় আগে থেকে তেল বসিয়েছিলাম, সে তেল গরম হয়ে আসছে। গরম তেলে আমি এখন এই মোগলাইটা দিয়ে দিলাম আস্তে করে। চুলার আগুন খুব বেশি বড় করে দিলে কিন্তু হবে না, বেশি বড় করে দিলে তাড়াতাড়ি এই মোগলাইয়ের কালারটা চলে আসবে, ভেতর অবধি ভালোভাবে হবে না। তাই মিডিয়ামে রেখে এই ভাজার কাজ সেরে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সারাক্ষণ নেড়ে চেড়ে ভাজার কাজটা সম্পন্ন করতে হবে, শুধু রেখে চলে গেলে হবে না। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর করে ফুলে উঠেছে। একটা সাইড মনে হয় হয়ে গেল, এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দেব। দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে এভাবে চারপাশ থেকে তেল উপরে ছিটিয়ে দিয়ে সময় ধরে আমি এই মোগলাই পরোটা লাল করে ভেজে নিয়েছি।
দেখুন বন্ধুরা, একদম রেডি আজকের এই মোগলাই পরোটা, একেবারে রেডি। দেখলেন তো বন্ধুরা, কত সহজ সুন্দর একটা রেসিপি, খেতেও দারুণ। এবার খাওয়ার পালা। রেডি হয়ে যাওয়া মোগলাই পরোটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। ঠিকঠাক প্রসেস অবলম্বন করলে সবার রেসিপি হবে সেরা, সবার রেসিপি হবে অসাধারণ খেতে। দেখুন বন্ধুরা, এরকম গরম গরম মোগলাই পরোটা আর সঙ্গে সস, বিকেলের চায়ের আড্ডায় দারুণ একটা মজার মুখরোচক রেসিপি, একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।